আরে এলাকার ভাই, আমার আল্লাহ তাআলা সুন্দর করে জানা দেন, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তোমাকে করে দিব। তুমি শুধু আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর কাজ করবা। আমি আল্লাহ তো কোরআন ও হাদিসে কোথাও বলি নাই নামাজ পড়বা সারাদিন, রোজা রাখবা সারাদিন, জিকির করবা সারাদিন, আল্লাহ আল্লাহ করবা সারাদিন, সব কাম বাদ দিয়া তুমি শুধু আল্লাহ রাসূল মানবা, এমন কোরআন হাদিসে কোথাও বলা নাই। আল্লাহ বলে, বান্দা নামাজের টাইমে নামাজ পড়ো, জিকিরের টাইমে জিকির করো, বান্দা তুমি নেক আমলের টাইমে নেক আমল করো, বাকি টাইমে 5 ওয়াক্ত সময় তুমি আমি আল্লাহ রাস্তায় দিয়া দাও। তুমি যদি মুত্তাকিন হতে পারো গো, আমি আল্লাহ তোমার রিজিকের জিম্মাদার হয়ে যাব, রিজিকের জিম্মাদার হয়ে যাব। কেমন রিজিকের জিম্মাদার হবেন রে বন্ধু, একটু লক্ষ্য করে দেখেন। বেশি ভূমিকা দেওয়া যাবে না ভাইজান, আমি ছোট মানুষ, ছোট করে বোঝাবার চেষ্টা করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দামি সাহাবীর নাম হলো হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলো বিশ্বনবীর দামি একজন সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়েমেন থেকে সফর করিয়া তিনি মদিনায় আসলো। ওনার সঙ্গে অনেক সাথী সঙ্গী ছিল। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন থেকে সফর করে যখন মদিনায় আসলো রে বাপজান, মদিনা আসার পরে ওনার সঙ্গে যতগুলি সাথী সঙ্গী ছিল সবাই ক্ষুধার্ত, উপবাস, বহু দূরের রাস্তা সফর করে আসার কারণে সবাই ক্ষুধার্ত হয়ে গেছে। আরে বন্ধু, একজন সাথীকে পাঠায় দিল, যাও না, রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাও, নবীজিকে গিয়ে বলো না নবীজি যেন আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেয়। যাও না, একজন নবীজিকে গিয়ে বলো না নবীজি যেন আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেয়, একটু গিয়ে বলো। একজন সাথীকে পাঠিয়ে দিল নবীজির দরবারে। বন্ধুরে, সাথীটা যখন নবীজির ঘর পর্যন্ত পৌঁছালো, কোন পর্যন্ত পৌঁছালো একটু আওয়াজ করে বলুন না, কোন পর্যন্ত? নবীজির ঘর পর্যন্ত যখন পৌঁছায়, নবীজির ঘর পর্যন্ত পৌঁছানোর পরে সেই সাহাবী ঘরের বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছে আল্লাহ নবী ঘরের ভিতর থেকে সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আরে ভাই, একটু দিনের কানটা লাগায় শুনবে রে বাবা। এই সাহাবী বাহিরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবীর কণ্ঠে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছে। আমার নবীর কণ্ঠ কত মধুমাখা, আমার নবীর কণ্ঠ কত সুন্দর, কত মধুমাখা। হাদিস শরীফের মধ্যে আছে, হাজার হাজার বেঈমান নবীজির আদর্শ, নবীজির কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুসলমান হয়েছে। হাজার হাজার মানুষ আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে শুনে মুসলমান হয়েছে। নবীজির কণ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠ, নবীজির কণ্ঠ পৃথিবীর মধুমাখা সব থেকে শ্রেষ্ঠ কণ্ঠ। নবীজির উম্মতের কণ্ঠ যদি এত মধুমাখা হয়, না জানি আমার নবীজির কণ্ঠ আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। আরে বন্ধু,
বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর কণ্ঠে কালামুল্লাহ শরীফের আওয়াজ সে বান্দা শ্রবণ করে। আল্লাহর নবীজির কণ্ঠে যখন কোরআন পড়ে, কোরআন শুনতেছে, আল্লাহর নবী তখন এই আয়াত কানা পড়তেছিল, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াত কানা আল্লাহর নবীজির সাহাবী শুনল। সাহাবী আর দেরি করল না, আরবের মানুষ সবার সুবাতে, আরবের মানুষ সবার কারণে গো এটা অর্থ বুঝে গেল, এটার অর্থ বুঝে গেল আরবের মানুষ সবার কারণে। এটার অর্থ কি বুঝে গেল? দৌড়ে চলে গেল আবু মুসা আশআরীর দরবারে, ইয়া বলে আমির, আল্লাহর নবীজির জবানে আমি শুনেছি যারা মুত্তাকিন হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আল্লাহর কাজ করবে, নবীজির কাজ করবে, আল্লাহ তাদের রিজিকের জিম্মাদার হয়ে গেছে। আরে এলাকার ভাই, তাহলে আবু মুসা আশআরী মনে করেছে নবীজি মনে হয় কোন আশ্বাস দিয়েছে গো, নবীজি মনে হয় কোনো আশ্বাস দিয়েছে, নবীজি মনে হয় কোনো কথা বলেছে, যার কারণে এই কথাটা সেই সাহাবী আমাকে শোনাইছে। তিনি অপেক্ষা হয়ে রয়েছে, নিশ্চয় আমার জন্য তো খানা আসবেই আসবে, আমাদের জন্য তো খানা হবেই হবে, কারণ আমরা মুত্তাকিন। এই অপেক্ষমান হয়ে রয়েছে। আরে বন্ধুরে, সাহাবীরা সবাই অপেক্ষমান কখন আমাদের জন্য খাবার হবে। কিন্তু এখানে যে একটু কিন্তু আছে, পেশ আছে, পেশটা আর ভেঙ্গে বলে নাই। কিছুক্ষণ পরে মদিনার একজন মানুষ সুন্দর করে চলে আসলো, এসে বলতেছে, ওগো আমির, ওগো আবু মুসা আশআরী, এই যে খাবারগুলো নেন, আপনারা সেই খাবারগুলো ভক্ষণ করেন, খাবারগুলো খেয়ে ফেলেন, পরিতৃপ্তি সহকারে খান। যে খাবারগুলো যেন বেশি না হয়, আপনারা পরিতৃপ্তি সহকারে খেয়ে ফেলেন। বন্ধুরে, এবারে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীদেরকে নিয়ে সেই খাবারগুলো ভক্ষণ করলো, খাবারগুলো খেয়ে ফেললো, খাবারগুলো খাইলো। অনেক খাবার বেশি হলো, অনেক খাবার বেশি হয়ে গেল। খাবার যখন বেশি হয়ে গেল রে বন্ধু, তখন একজন সাহাবী দিয়া আবার সেই খাবারগুলা নবীজির দরবারে পাঠায় দিল। কারণ আমার নবীর দরবারে এমন মানুষও থাকে যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই, যাদের সংসার নাই, যাদের স্ত্রী পুত্র নাই, খাইতে পারে না, ঘুমানোর মতো জায়গা নাই, এমন সাহাবী নবীজির দরবারে অভাব নাই। এই জন্য যে খাবারগুলো বেশি হয়েছে দৌড়ে পাঠায় দিছে, যাও যাও সেই খাবারগুলি নবীজির দরবারে তাড়াতাড়ি নিয়ে যাও। খাবারগুলো নবীজির দরবারে নিয়ে গেল। নবীজির দরবারে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজি জিজ্ঞেস করেন, সেই খাবারগুলি তোমরা কোথায় পাইলা, কেমনে আল্লাহ কোথায় থেকে সে খাবার সংগ্রহ করলা? সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার দরবারে আসতেছিলাম খাবারের জন্য। নবীজি গো, আপনার দরবারে খাবারের জন্য আসতেছিলাম গো, কিন্তু নবীজি আপনার মুখ থেকে এই আয়াতে তেলাওয়াত শুনলাম, মুত্তাকিন যারা তাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। আরে বন্ধু, এই আয়াত শুনে নবীজি আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর একজন লোক এসে গো আমাদের জন্য খাবার নিয়ে আসলো। নবীজি খাবারগুলো আমরা পরিতৃপ্তি সহকারে খাইলাম, এই খাবারগুলো বেশি হইল, আপনার দরবারে নিয়ে আসলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেটাকে বলেন, রে সাবিরা তোমরা মুত্তাকিন হওয়ার কারণে, আল্লাহ রাসূল মানার কারণে, মুত্তাকিন হওয়ার কারণে গো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাহলে মুত্তাকিন হইলে রিজিকের জিম্মাদার কার হাতে? রিজিকের জিম্মাদার কে? রিজিকের জিম্মাদার কে? একটু জোরে কন্যা, রিজিকের জিম্মাদার কে? এই বান্দা তুমি আল্লাহ রাসূল মান্য করবা, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে, খাবারের ব্যবস্থা করবে। তুমি এটা আল্লাহর কাছে বলতে পারবা না, মালিক আমার স্ত্রী পুত্রের জন্য আমি নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, যাকাত দিতে পারি নাই, নেক আমল করতে পারি নাই, এই কথা আল্লাহর কাছে বললে কিন্তু পার পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা, দোস্ত বুজুর্গ, তাহলে আমার কথা সারমর্ম হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুন। একটু জোরে সুরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন।